গভীর বনভূমির দুই বন্ধু। সবুজে ঘেরা এক গভীর অরণ্য, যেখানে সূর্যের আলো তাও মাটি পর্যন্ত পৌঁছাতেও লাজুক হয়ে পড়ত। সেখানে বাস করত দুই অসম বন্ধু, একটা হরিণ আর একটা বানর। হরিণটি ছিল শান্ত, নরম স্বভাবের, আর বানরটি চঞ্চল, কৌতূহলী। তবুও তাদের মধ্যে এক অদ্ভুত মিল ছিল। প্রতিদিন সকালে বানরটি লাফিয়ে লাফিয়ে গাছে গাছে বেয়ে উঠত তার প্রিয় হরিণ বন্ধুর জন্য তাজা, কোমল পাতা এনে দিত। হরিণটি ধীরে ধীরে সেই পাতা খেত, আর মাঝে মাঝে ধন্যবাদসূচক একটুকরো হাসি ছুঁয়ে যেত তার ঠোঁটের কোণে। তারা একসাথে বসে গল্প করত, কে কেমন স্বপ্ন দেখে রাতে, কার কোনটাই ভয় লাগে, কে কতটা একাকিত্ব অনুভব করে। বানর বলতো, আমি তো সবসময় গাছে লাফিয়ে বেড়াই, কিন্তু জানো হরিণ, তোমার পাশে এলে মনে হয় কোথাও থেমে যাওয়াটাই অনেক অনেক শান্তির ছিল। হরিণ মৃদু হেসে বলতো, তুমি না থাকলে এই বনটা কেমন ফাঁকা ফাঁকা মনে হয়, তো জানো না তুমি। এইরকম করেই চলছিল তাদের বন্ধুত্বের দিনগুলি, নির্ভরতায়, নীরব আর ভালোবাসায় গাঁথা। কিন্তু একদিন আচমকা সবকিছু বদলে গেল। অরণ্যের গভীর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর বাঘ, ক্ষুধার্ত আর হিংস্র হয়ে। সে হরিণটিকে লক্ষ্য করেই তাড়া করল। হরিণ প্রাণপণে দৌড়ালো, লাফ দিল, বাঁক নিল, প্রাণপণে ছুটতে লাগলো হরিণটি। কিন্তু শেষ পর্যন্ত বনের বিধানকে এড়িয়ে যেতে পারল না। হরিণটি বাঘের থাবায় থেমে গেল তার জীবনযাত্রা। যেদিন বানরটি খবর পেল, তার বিশ্বাসই হচ্ছিল না তার বন্ধুটি আর বেঁচে নেই। সে দৌড়ে গেল সেই ঝোপে, যেখানে শেষ নিঃশ্বাস ফেলেছিল তারই বন্ধু হরিণটি। সেই দিন থেকে বানরটি আর আগের মতো ছিল না। সে আর লাফাত না, গাছে চড়ত না, কেবল হরিণের প্রিয় জায়গায় এসে চুপচাপ বসে থাকত। পাতা ছিঁড়ে ছিঁড়ে গাছের গায়ে হরিণের নাম লিখত, যেন বনভূমি চিরকাল মনে রাখে তাদের সেই বন্ধুত্বের কাহিনী। রাত হলে সে মাথা তুলে তাকিয়ে থাকত আকাশের তারা ভরা পাতায় পাতায়, আর ফিস করে বলতো, তুমি এখন কোথায়, কতটা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছ। তাই তো বন্ধু, তাদের গল্পটা এখানেই শেষ নয়, কারণ অরণ্যের বাতাসে আজও ভেসে আসে সেই নিঃশব্দ কথোপকথনে, এক হরিণ আর এক বানরের।